আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে আসলাম। আমাকে কয়েকজন শিক্ষার্থী বন্ধু জানিয়েছে তাদের একটি অ্যাসাইনমেন্ট লাগবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের উপরে। এখানে মোট 4টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের আলোকে অ্যাসাইনমেন্টটা হবে। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল? 2 নম্বর প্রশ্ন, আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন? 3 নম্বর প্রশ্ন, আমাদের এলাকার ঘরবাড়ি 30 বছর আগে কেমন ছিল? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার ঘরবাড়ি বা বাড়িঘর এখন কেমন? এর আলোকে এই ক্লাসটি। তো বন্ধুরা, এখানে মোট 4টা উত্তর হবে। তো তোমরা ঢালাওভাবেও লিখতে পারো, সরাসরি ঢালাওভাবে লিখতে পারো। ওকে, তো চলে আসছি মূল পড়া দেখে। আমাদের 1 নম্বর প্রশ্ন, আমাদের এলাকার রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল? উত্তর 1, রাস্তাঘাট যে কোনো এলাকার যোগাযোগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 30 বছর আগে আমাদের এলাকার রাস্তাঘাট তেমন উন্নত ছিল না। অধিকাংশ রাস্তাঘাট ছিল কাঁচা বা মাটির তৈরি। এই রাস্তাগুলো বর্ষাকালে ডুবে যেত। লোকজনের চলাচল করতে অনেক কষ্ট হতো। বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। তারা ভারী জিনিসপত্র পরিবহনের জন্য মহিষের গাড়ি বা গরুর গাড়ি ব্যবহার করত। জরুরি প্রয়োজনে যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, তবে কিছু কিছু মানুষ যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করত। আমরা নিজেরাই শুনেছি আগেকার সাইকেলের যে হর্ন, এটা নাকি অনেক দূর থেকে শোনা যেত এবং অনেকক্ষণ ধরে বাজত। যাই হোক, সেই সময়ের অনেক জিনিসপত্র অনেক ভালো ছিল, বলা হয় ওল্ড ইজ গোল্ড। এরপরে 2 নম্বর প্রশ্ন উত্তর, আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন? আমাদের এলাকার রাস্তাঘাটের বর্তমান অবস্থা। আমাদের এলাকার রাস্তাঘাট এখন বেশ উন্নত হয়েছে। অধিকাংশ রাস্তাঘাট পাকা হয়ে গেছে। এই সমস্ত রাস্তাঘাট দিয়ে বর্তমানে সাইকেল, মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশা, মালামাল পরিবহনকারী ট্রাক চলাচল করে। এরপরে 3 নম্বর প্রশ্ন, আমাদের এলাকার বাড়িঘর 30 বছর আগে কেমন ছিল? উত্তর, 30 বছর আগে আমাদের এলাকার অধিকাংশ ঘরবাড়ি মাটির তৈরি ও টিনের তৈরি ছিল। কিছু কিছু ঘরবাড়ি সরের তৈরিও ছিল। পাকা ও আধা পাকা বাড়ি ছিল খুবই কম। এসব বাড়িতে কোনো দেয়াল বা প্রাচীর ছিল না। সবাই মিলেমিশে একসাথে বসবাস করত। 4 নম্বর প্রশ্ন, আমাদের এলাকার বাড়িঘর বা ঘরবাড়ি এখন কেমন? উত্তর, আমাদের এলাকার বর্তমান ঘরবাড়ি আধা পাকা ও পাকা। আধা পাকা বাড়িগুলোর উপরে টিন ও চারপাশে প্রাচীন, এখানে প্রাচীর হবে, প্রাচীর টিনের তৈরি। আচ্ছা, এরপরে আর পাকা বাড়িগুলোর উপরে ছাদ রয়েছে। তো বন্ধুরা, এখানেই ক্লাসটা শেষ হলো। ওকে, আমি ঠিক করে দিয়েছি, একটা বানান ভুল ছিল, প্রাচীন হয়ে গেছিলো, প্রাচীর হবে, প্রাচীর ইটের তৈরি। তো বন্ধুরা, এখানেই ক্লাসটা শেষ হলো। ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদের জন্য একটা গুড নিউজ বলা যায়, সেটা হচ্ছে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অল সাবজেক্টস MCQ অ্যান্ড জিকে। আমি তোমাদেরকে চ্যানেলটা দেখাই দিচ্ছি। এই চ্যানেলে সবাই যুক্ত হয়ে থাকবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করাটা একটু ঝামেলা হচ্ছে, প্রথমে শো করতেছে না, আমি তোমাদেরকে একটু দেখাই দিই চ্যানেলটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমার নতুন চ্যানেল অল সাবজেক্টস MCQ অ্যান্ড জিকে। এই চ্যানেলে তোমরা যদি প্রবেশ করতে চাও তো কিভাবে প্রবেশ করবে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। অনেকেই প্রবলেমে ঢুকতে পারতেছে না, তো যাই হোক আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে এই যে সার্চে চলে যাবে, আমি দেখাই দিচ্ছি সরাসরি। এখানে তোমরা লিখবে অল সাবজেক্টস SUBJECT সাবজেক্টস MCQ অ্যান্ড জিকে। এটা লেখার পরে তোমরা দেখবে এই চ্যানেলটা শো করতেছে না। বন্ধুরা, এই চ্যানেলটা শো করতেছে না, তখন এই যে তোমরা 3 ডটের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে সার্চ ফিল্টার্স এখানে যাবে, তারপরে অল যাবে, অলের পরে চ্যানেলে যাবে, চ্যানেলের পরে এই যে এটা কি বলে অ্যাপ্লাই, এখানে যাওয়ার পরেই তোমরা দেখবে এই চ্যানেলটা এখানে শো করতেছে। তারপরে তোমরা এখানে সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য প্রচুর আমি ভিডিও তৈরি করতেছি। যারা 2025-এর SSC পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সমস্ত সাবজেক্টের MCQ অ্যান্ড জিকে অর্থাৎ জেনারেল নলেজ বিষয়ক এই পড়াগুলো আমার চ্যানেলে পাওয়া যাবে। এই চ্যানেলে MCQ বলতে নৈমিত্তিক এবং তোমাদের সৃজনশীল ক খ যে রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবাই বন্ধু চ্যানেল মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।